ধন্যবাদ টিসি কম্পিউটার এডুকেশনের ভিডিওটিতে ক্লিক করার জন্য। সম্মানিত বন্ধুগণ, আন্ডারলাইন সহজে আমরা দিতে জানি বা পারি, কিন্তু আপার লাইন আমরা কিভাবে দিব সেটা দিতে হলে আমাদের কিছু টেকনিক বা টিপস অ্যাপ্লাই করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে আপার লাইন দেওয়ার 4টি টিপস বা টিপস দেখাবো। তো চলুন শুরু করি। 1 নাম্বার টিপস, আমি সর্বপ্রথম এখানে একটা লেখা লিখে নিই, সিগনেচার লেখাটা লিখে নিলাম। মনে করো আমি সিগনেচার লেখাটার উপরে কি করব, আপার লাইন দিব। একটু এটা বোল্ড করে একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম। আমি এই লেখাটা মনে করেন আমি সিগনেচার লেখাটার উপরে আপার লাইন দিতে চাই। যে লেখাটার উপরে আমরা আপার লাইন দিতে চাই, আগে আমরা সেই লেখাটাকে সিলেক্ট করে নিব। নেক্সট আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব। তারপরে আমরা ইকুয়েশন, এখানে দেখুন এই ইকুয়েশন, এই সিম্বল গ্রুপের উপরে ইকুয়েশন আছে, এখানে ইকুয়েশন বক্সে ক্লিক করব। দেখুন এখানে অনেকগুলো স্ট্রাকচার এখানে শো হয়েছে। আমরা এখান থেকে দেখুন, এখানে বাম দিক থেকে এখানে দেখুন অ্যাসেন্ট লেখা আছে। আমরা অ্যাসেন্টের নিচে একটা অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু মাউস হুইল চাকাটা একটু ঘোরাবো, নিচের দিকে আসবো। দেখুন দেখুন এখানে ওভারবার্স এন্ড আন্ডারবার্স লেখা আছে। তো আমরা এখান থেকে ওভারবার্সটি নিব, এটা নিব। আমি ওভারবারে ক্লিক করলাম। দেখুন সিগনেচার লেখার উপরে একটি আপার লাইন চলে আসছে। তো আপার লাইন দেওয়ার জন্য এটাই কিন্তু বেস্ট পদ্ধতি, আমরা এটাই বেশিরভাগ ইউজ করব। ওকে, তারপরে দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে লাইন শেপ। আমরা শেপে যাব। আমি লেখাটি এখানে পেস্ট করলাম, বোল্ড করলাম, বড় করে দিলাম। ঠিক আছে, এখন দ্বিতীয় পদ্ধতি আমি এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আমি এই লেখাটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপ থেকে আমি লাইন শেপটি নিয়ে আমি সিলেকশনের উপরে এখানে রাখবো, রেখে শিফট ধরে টান দিব, তাহলে সোজা হবে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, শেপ ইউজ করে। ওকে, তারপরে আসুন আমরা তৃতীয় আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করি। এটা একটু কপি করি আমি। তৃতীয় পদ্ধতিটি হচ্ছে, এটা একটু নিচে নামিয়ে দিই, নিচে নামিয়ে দিলাম। সরি, দেখুন এই আমাদের এভাবে যখন যদি লাইন শেপ নিই তাহলে এই সমস্যাটা হয়ে যাবে, এগুলো নিচে চলে আসবে। আমাদের ফরম্যাট যখন চেঞ্জ করতে যাব বা এডিট করতে যাব তখন এগুলো এই শেপটা চেঞ্জ হয়ে যাবে। তাই এটা তেমন ইউজ হবে না, ইউজ করবেন না। এটা ইউজ করলে আপনারা সমস্যায় পড়ে যাবেন। বাই চান্স যদি এটা ওভারবারটা কাজ না করে, তাহলে ঠেকায় আমরা লাইন শেপটা নিয়ে কাজ সারতে পারবো। ওকে, সেজন্য দেখানো আর কি। আমি এখন তৃতীয় পদ্ধতি অ্যাপ্লাই করব। তৃতীয় পদ্ধতিটি হচ্ছে লেখাটি সেট করব। সেট করার পরে আমরা দেখুন হোম ট্যাবে থাকা অবস্থায় আমরা প্যারাগ্রাফ গ্রুপে এখানে দেখুন এই বর্ডার আছে, টেক্সট বর্ডার। এই বর্ডারে এরো বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে টপ বর্ডারটা নিব। দেখুন টপ বর্ডার নিছি, উপরে এই সিগনেচার লেখার উপরে একটি আপার লাইন চলে আসছে। তবে এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে লাইনটা একবারে পুরা বাম থেকে ডান পর্যন্ত পুরা যতটুকু সে স্পেসিং পেয়েছি ততটুকু সে পুরো লাইন নিয়ে নিচ্ছে, পুরো ফেজে। তো এটাকে আমরা কমানোর জন্য একটা আমরা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে যে আমরা একটা লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা দেখুন এখানে রাইট ইন্ডেন্ট আছে, এটাকে আমরা একটু টেনে ছোট করে দিব। টেনে ছোট করে দিলাম, বাস হয়ে গেল। ওকে, এখন আমরা আবার নিচে যদি নামার প্রয়োজন হয় নিচে নেমে আবার আমরা রাইট ইন্ডেন্টটাকে আমরা কি জায়গা মতো নিয়ে যাব। জায়গা মতো নিয়ে আমরা নিচের লাইন থেকে আমরা কি যে টপ বর্ডার দিয়েছি সেটা আমরা তুলে দিলাম। 4 নম্বর টিপস হলো আপার লাইন দেওয়ার। সেটা হচ্ছে যে টেবল ইউজ করে আমরা কি করতে পারি, আপার লাইন দিতে পারি। যেমন দেখুন আমি এখানে একটা টেবল নিলাম, টেবলটাকে ছোট করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে সিগনেচার লেখাটা লিখবো, লিখে উপরে কি দিব, আপার লাইন দিব। তাহলে এখন আমাদের টেক্সট বক্সের যেহেতু চতুর্দিকে বর্ডার দেখা যাচ্ছে, আমাদেরকে 3 দিক থেকে বর্ডারটা হাইড করে দিতে হবে, লেফট রাইট বটম। শুধু টপে বর্ডারটা বহাল থাকবে। সেটা করার জন্য আমরা ট্যাবলে মাউস কার্সর রেখে আমরা ট্যাবল ডিজাইন থাকা অবস্থায় আমরা দেখুন এখানে বর্ডার্স লেখা আছে, এখানে আমরা নিচে এরো বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা লেফট বর্ডার তুলে দিব, রাইট বর্ডার তুলে দিব, বটম বর্ডার তুলে দিব। এই বটম বর্ডার তুলে দিলাম। দেখুন এখন কিন্তু কি উপরে এই সিগনেচার লেখাটির উপরে কি একটা আপার লাইন চলে আসছে। আমি বর্ডারটা একটু ছোট সংকুচিত করে দিই, সংকুচিত করে দিলাম। এখন কিন্তু সিগনেচার লেখার উপরে একটি আপার লাইন চলে আসছে। এখন যদি আমাদের এখানে আমি দেখুন গতকালকে আমি একটি প্রতিবেদন তৈরি করছিলাম, প্রতিবেদনেটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রতিবেদন যারা তৈরি করছে তারা এখানে এভাবে 4টা কি সিগনেচারের জন্য ঘর করে নিচ্ছে এবং 4টা এই আহ্বায়ক আলোর ফুল ঠিক আছে। 4 জন আহ্বায়ক আলোর ফুলের সংগঠনের 4 জন আহ্বায়কের 4টা সিগনেচার এখানে নিয়ে যেতে আমাকে বলছে যে এরকম 4টা সেট আপ করার জন্য। তো আমি সেটাকে আমি কিভাবে করছি আপনাদের দেখাচ্ছি। সেটা আমি ট্যাবলের মাধ্যমে করছি, ঠিক আছে। তো আমরা
ওই যে ইকুয়েশনে গিয়ে অ্যাসেন্ট থেকে ওভারবার্স নিয়ে করতে পারতাম, সহজ হতো। তবে আমি টেবল নিয়ে করছি, দেখি এটা কেমন হয়, সেজন্য নিয়েছি। ঠিক আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি মনে করেন এখানে টেবল, এখানে চারজন ব্যক্তির চারজন আহ্বায়কের সিগনেচার করার জন্য আমি এখানে কি করব, এরকম 4টা ঘর করব। ঠিক আছে, সেটা করার জন্য আমরা এখানে টেবল নিব। ঠিক আছে, টেবল নিলাম, এই টেবলটা নিলাম, আমি এটা একটু ছোট করে দিলাম, এটাকে আর একটু ছোট করে দিলাম, এখানে আমাদের স্পেসিং হবে। ঠিক আছে, এটাকে আর একটু ছোট করে দিলাম, আমি এখানে লিখলাম সিগনেচার। ঠিক আছে, এই লেখাটা কপি করে আমি কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, পুরো টেবলটাকে কপি করলাম। কপি করে আমি এই টেবলের রাইট সাইডে ক্লিক করব, রাইট সাইডে ক্লিক করে কন্ট্রোল-V দিব, দিলাম। দেখুন এই টেবলটা হুবহু আবার এখানে পেস্ট হয়ে গেল। আবার আমরা অনুরূপভাবে টেবলের রাইট সাইডে মাউস কার্সর রেখে কন্ট্রোল-V দিব, আরেকটা আসছে, আরেকটা দিলাম, আরেকটা আসছে, 4টে আসছে। এখন একটু পেজ বরাবর করে দিই, বর্ডার মার্জিন বরাবর করে দিলাম, এই বরাবর করে 4টা হয়ে গেল। ঠিক আছে, আমরা এখন সিগনেচার লেখাগুলোকে আমরা কি করতে পারি, সিগনেচার লেখাগুলোকে আমরা সেন্টারিং করে দিতে পারি। লেআউটে গিয়ে সেন্টারিং করে দিলাম। এখন আমাদের বর্ডার মুছার পালা। ঠিক আছে, তো আমরা পুরো টেবলটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা টেবল ডিজাইনে গিয়ে বটম বর্ডার তুলে দিলাম। এখন আমরা কি করব, আমাদের তো শুধু উপরের বর্ডারটা প্রয়োজন, লেফট রাইটের প্রয়োজন নেই। তাহলে আমরা লেফট রাইটের বর্ডারটা তুলে দিই, লেফট বর্ডার তুলে দিলাম, এগুলাও তুলে দিতে হবে অনুরূপভাবে। এটাও তুলে দিলাম, 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 এটাও তুলে দিলাম। আমাদের এই সেলটির প্রয়োজন নয়, আমি ডিলিট করে দিলাম। টেবলটি টানি একটু মার্জিন বরাবর করে দিলাম। ওকে, এখন আমি একটু গ্রিডটা হাইড করে দিই, ভিডিও গ্রিড লাইন্স আমি একটু হাইড করে দিলাম। এখন আমাদের এটা শো করি আমরা, আমাদের এখন যেহেতু এখানে পার্টে ভাগ করতে হবে, যেহেতু এই শুরুতে বাম থেকে ডান পর্যন্ত পুরোটা এটা লাইন হয়ে আছে, তো আমাদেরকে মাঝখানে কি কাটতে হবে, যে আমরা যে ফাঁকা যে খালি যে সেলটা রাখছি, এই সেলটা আমরা কেটে দেবো। তাহলে আমরা গ্রিড লাইন্সটা একটু হাইড শো করলাম। শো করার পরে আমরা এখন এখান থেকে ঠিক আছে, এই 3 জায়গা থেকে আমরা টপও কি করব, হাইড করে দিব। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা টেবল ডিজাইনে যাইব, বর্ডারে গিয়ে টপ বর্ডার তুলে দিলাম, এখান থেকেও টপ বর্ডার তুলে দিলাম, আবার এখানে ক্লিক করে টপ বর্ডার তুলে দিলাম। ঠিক আছে, এখন আমরা গ্রিডটা হাইড করে নিতে পারি। ঠিক আছে, গ্রিড লাইন হাইড করে দিলাম। দেখুন এগুলো আমি কেটে দিলাম, প্রয়োজন নেই। হ্যাঁ দেখুন, এখানে এখন আমরা ইচ্ছে করলে যে টেবলের যে বর্ডারটা আছে এটাকে আমরা আবার মোটাও করতে পারি। ঠিক আছে, এখান থেকে বর্ডার সাইজটা আমরা ইচ্ছে করলে কি করতে পারি, বড় মোটা করে দিতে পারি, এটা বাড়িয়ে দিতে পারি। 2/1 ফিটি আছে। ঠিক আছে, তো আমরা এখন এখানে ইচ্ছে করলে 4/3 এরপরে এটা করে দিতে পারি, এটা করে দিলাম। এই যে বর্ডার ফেন্টার, এটা নিয়ে আমরা এখন এখানে ক্লিক করব, বর্ডার ফেন্টার মোটা করে দিচ্ছি, মোটা হয়ে গেছে। ঠিক আছে, দেখুন তাহলে এটা করছি আমরা কীভাবে, টেবল নিয়ে। ঠিক আছে, এখন আমরা ইচ্ছা করলে টেবলটাকে এক কোনায় ধরে মুভিং করাতে পারবো, যেখানে যে সেখানে বসাইতে পারবো। সম্মানিত বন্ধুগণ, এই হলো আপার লাইন বা আপার বর্ডার, যেটাই বলেন আপার লাইন দেওয়ার 4টা টিপস বা টিক্স। ঠিক আছে বন্ধুগণ, ভালো করে প্র্যাকটিস করবেন। কোথাও গিয়ে যদি ঠেকে যান, আটকে যান, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে প্রস্তুত আছি। কমেন্ট করবেন, লাইক করবেন, মোটিভেট করবেন, ইন্সপায়ার করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ উদ্দীপনা পাবো। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।